হ্যাঁ, আমাদের রাজ্যে শিল্প আসবে না সেটা মানুষ জানছে, কিন্তু আমাদের রাজ্যে যে আর কোনো শিল্পীও আসবে না সেরকম যেভাবে মেসির সাথে হলো। না সেটা তো আমি বলতে পারবো না, সেটা কল্যাণ চৌবে বলেছে এর প্রতিক্রিয়া 50 বছর থাকবে। আমরা হয়তো সকলেই 50 বছর থাকবো না, কিন্তু এটা থাকবে। কল্যাণ চৌবে তার যে ক্রীড়া সংগঠক হিসেবে ফার্স্ট এক্সপিরিয়েন্স, সেখান থেকে তিনি বলেছেন এর তো এফেক্ট হবেই। এফেক্ট তো ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে, আপনার আইপিএল সহ অনেকগুলো ক্ষেত্রে আমরা নিজেরা দেখতে পাচ্ছি তার এফেক্ট ঘটছে। অতএব কল্যাণ চৌবে যেটা বলেছে ওটা ওর মুখেই মানায় ভালো, আমি এটা সাপোর্ট করি। অ্যাপ্রিসিয়েট করার মতো একটা আগাম আশঙ্কার কথা বলেছেন। কারণ ক্রীড়ার মাঠটা, খেলার জায়গাটা কল্যাণ চৌবেরা কখনো রাজনীতিকরণ করেননি। এবং অনেক স্পোর্টসম্যান আছে, সুব্রত দাদের জিজ্ঞেস করলে, সুব্রত ভট্টাচার্যদের দাদাদের জিজ্ঞেস করলে, এখন আমাদের যারা আছেন বিকাশ দা, কৃষাণু দা, এদেরকে জিজ্ঞেস করলে এরা অন্তত বলবে, বিদেশ বসু হয়তো বলতে পারবে না, টিকিট হয়তো পাবে না বললে, কিন্তু বাকি যারা ফ্রিল্যান্স আছে তারা বলতে পারবে। এটাই তো বলা হচ্ছে যে মারাদোনা এসেছিল, পেলে এসেছিল, তখন হয়নি, এখন কেন হচ্ছে? এই তুলনাটা হচ্ছে, পেলে খেলে গেছেন, মারাদোনা এসেছেন, তখন কি হায়দ্রাবাদে হলো না কেন? এখানে আপনি 2008 নাইবা গেলেন, আমি 2008 নিয়ে নাইবা বললাম, ঠিক আছে, তখন ভালো হয়েছিল, যারা করেছিলেন অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে দলের হোক, সরকার তো সরকার, মানুষের সরকার। কিন্তু ওই মাঠগুলোকে যেভাবে মমতা ব্যানার্জি তার পরিবারের জায়গা তৈরি করেছে, টেনিস টেবিল অ্যাসোসিয়েশন থেকে টেনিস খেলে যারা তাদের তাড়িয়েছে, হকি থেকে হকি যারা খেলে তাদের তাড়িয়েছে, অলিম্পিক পশ্চিমবঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে তাড়িয়ে ভাই অজিত ব্যানার্জিকে বসিয়েছে, মোহনবাগানে বাবন ব্যানার্জিকে বসিয়েছে। আপনি যতগুলো বাস্কেটবল, হাডুডু, খোখো কোনোটা ছাড়েনি, কোনো একটা জায়গায় ছাড়েনি, সাঁতারটাও ছিল, ওটাও ঢুকে গেছে। আপনি যদি তালিকা দেখেন কারা কন্ট্রোল করছে, প্রত্যেকটা পপুলার স্পোর্টস, প্রাচীন খেলা ফুটবল, হাডুডু, খোখো থেকে আধুনিক খেলা যদি দেখেন, প্রত্যেকটা দেখবেন মমতা ব্যানার্জি অথবা তার প্রতিনিধিরা, দে আর কন্ট্রোলিং এভরিথিং। কোনো স্পোর্টসম্যানের জায়গা নেই, এবং এই লোকগুলো কোনোদিন মাঠে নামেননি, ভবিষ্যতেও নামবেন না। এদের একটাই পরিচয়, এদের মাথায় মমতার হাত। দুঃখ করে স্পোর্টসম্যানরা সঙ্গে আমারও যোগাযোগ আছে, আমি দীর্ঘদিন এমপি এমএলএ রাজনীতির সঙ্গে আছি, অনেক অনুষ্ঠানে দেখা হয়ে যায়, প্রকাশ্যে বলতে পারেন না কে এই বয়সে ঝামেলায় যেতে চায়, কর্পোরেশনকে লাগিয়ে দেবে, জলের লাইন কেটে দেবে, মিথ্যা মামলা করবে, ওই বক্তব্য নিয়ে সাইবার ক্রাইমে কমপ্লেন করবে, তারপরে কিছু পোর্টাল আর কিছু লোকজনকে নিয়ে এমন সোশ্যাল মিডিয়া ট্রোল করে। এখন তো এআই বানিয়ে মিম বানাবে, আমরা এগুলো সহ্য করে নি, আমরা জানি, স্পোর্টিংলি নি। যারা অ্যাপলিটিক্যাল লোক, সত্যিকারের মাঠের লোক, সুব্রত ভট্টাচার্যরা কেন এই ধরনের সমালোচনা তারা নেবে? বুলা চৌধুরীরা কেন নেবে? সব তারা নেবে না, নিতে পারে না। বুলা চৌধুরীর সম্পর্কে যে অশালীন মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, তার ব্যক্তিগত লাইফ নিয়ে যে বক্তব্য রেখেছেন প্রকাশ্যে, এটা তো কখনো সমর্থনযোগ্য নয়। অর্থাৎ তারা মাঠ ছেড়ে দিচ্ছে, বিতর্কে যাবো কেন, ওরাই, ওর বাড়ির লোকরাই নেই। ও বিখ্যাত ফুটবলার ডাকি পায়নি, আমন্ত্রণ পত্র পাইনি, দুঃখ করেছে তারা। পাবেন কেন? পাবেন কেন? আপনি তাবেদার ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই। আর আরেকটা হচ্ছে অর্থ, অর্থ ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ওই গারুলিয়াতে মিছিল সভা আছে, বেহালাতেও আছে। আপনি সন্দেশখালী প্রশ্ন তুললেন, সন্দেশখালী যে না না, আপনি প্রশ্ন করেছেন বলে বলেছি। শাহজাহান কাণ্ডে যে আপনার এডিটার, তাকে সন্ধ্যে 7টার সময় নোটিশ দিয়ে বলা হয়েছে সকাল 10টায় সন্দেশখালী থানাতে অ্যাপিয়ার হতে। সন্দেশখালী ঘটনা যে সাক্ষী, সে যে মারা গেল, তারপরে পরপর পুলিশ গ্রেফতার করছে, আজকেও গ্রেফতার হয়েছে, এটা ধীরে ধীরে কি প্রতিষ্ঠা পাচ্ছে যে পরিকল্পিত হত্যাকাণ্ড? এ তো দিনের আলোর মতো সত্যি। প্রেসিডেন্সি জেলের 42 নম্বর কেবিন, সেখানে শেখ শাহজাহান থাকে, হাতে দুটো মোবাইল, একটা ছোট মোবাইল
যেটা অ্যান্ড্রয়েড ফোন নয়, একটা বড় মোবাইল অ্যান্ড্রয়েড ফোন। মোবাইলের কালার হচ্ছে গ্রে কালার। ওখান থেকে অপারেটিং করছেন সব, তার জন্য কেবিন দেওয়া হয়েছে হোয়াইট। তার জন্য কেবিন কেন অ্যালট করেছে আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্য সচিবের কাছে, কারা মন্ত্রীর কাছে, কারা সচিবের কাছে, প্রেসিডেন্সি জেলের সুপারের কাছে। অতএব এই মামলা এবং শাহজাহানকে পশ্চিমবঙ্গে রাখা যাবে না। যেভাবে 18টা পোস্টপোল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে সিবিআই সুপ্রিম কোর্টে, এই মামলা হস্তান্তরের জন্য বাদী অথবা ইনভেস্টিগেটিং এজেন্সির আবেদন করা উচিত।